হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে দোয়া এবং ভালোবাসায়। তো আমাদের এই গ্রামের মানুষের কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে আন্দা লাগে। তো এইদিকে আন্দন বাড়ি খাওয়া দাওয়া কাম কাজ শেষ করে কিন্তু রুইয়ের কয়টা ভিডিও শুট লিনো। তো এই পাকনা বুড়ির পাকা পাকা কথা আপনি করে কেঙ্কা লাগে বারে না কমেন্টে কয়ে যাবেন। তো এইদিকে অনেকদিন পর আমার নানি কিন্তু আছে। তো নানি কি কি লিয়ে আসলো সেটা আপনাদের সাথে আনা শেয়ার করি। প্রথমে তো দেখলেন যে কয়েকটা চিপস আর কয়েকটা কেক লিয়ে আছে। তো এই চিপস আর কেক গুলেন খেতে কিন্তু আমার সেই মজা লাগে। তারপরে এই মেন আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে তালের শ্বাসের পায়েস। এই পায়েসটা কিন্তু আমার খুবই খুবই পছন্দের। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করে শোনো যে আমি কিন্তু আমার নানির হাতের এই তালের আটির পায়েসটা খুবই পছন্দ করি। তো নানি ফোন করে জানা শোনো তে নানি কিন্তু রান্না করে লিয়ে যাচ্ছে। তো নানা নানি বেঁচে থাকলে কিন্তু লাতি নাতনিকে যে কোনো আবদারে কিন্তু পূরণ করে। তো তারপরে এই পটটা খোলা হচ্ছে। এই পটের মধ্যে কিন্তু আছে নতুন চালের পায়েস। আর এই পায়েসটা কিন্তু পাঠাচ্ছে আমার ভাই বউ, মানে আমার মামাতো ভাইয়ের বউ। তো পায়েসগুলোর দিকে কিন্তু খুবই লোভনীয় লাগিছে। তো একে একে দুটো পট বের করা হলো। তারপরে কি লিয়াচ্ছে দেখা যাক। তো আমার মাও এটা করে বের করিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার নানা নানি এখনো বেঁচে আছে এবং তাকে ভালোবাসার কিন্তু কোনো কমতি নাই। আল্লাহর কাছে আরো লাখ লাখ শুকরিয়া যে আমার নানা নানি যেরকম ভালোবাসে আমার মামা মামিরাও কিন্তু সেই রকমই ভালোবাসে। আর আমার মামা মামিরা কিন্তু নিজের ছোলের মতন ভালোবাসে। আসলে ভাগ্য করে এমন মামি কয়জনই বা পায়। আসলে আমাকে ভাগ্যটা মনে হয় ভালো, এই জন্য ভালো একটা মামি পেছি। তো যাই হোক, এদিকে এই পলিথিনত কিন্তু আছে ছাঁচ আর খাজা, আর এই পলিথিনত কিন্তু আছে লাড়ু। আর এই লাড়ুটা কিন্তু ঢিকিত বানানো হচ্ছে। আসলে আমার নানিকের ওইদিকে কিন্তু লাড়ু বানায় ঢিকিত, আর আমরা কিন্তু এদিকে জাতা চাউল পিষে তারপরে লাড়ু বানাই। তো তারপর আবার একটা পলিথিন বের করা হলো। এই পলিথিনত কিন্তু আছে জিলাপি। তো জিলাপি গুলেন খুলে আর নাই দেখায়। তো আর কি দিয়ে যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে দুটো কুমড়া লিয়ে যাচ্ছে। এই কুমড়া গুলেন কিন্তু আমার নানির নিজের গাছের কুমড়া। আর এই কুমড়া দুটো একদম কচি কুমড়া। আর এই কুমড়া গুলেন কিন্তু গোস্ত দিয়ে তরকারি আন দিলে খুবই মজা লাগবে। তো রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।